আপন সৎ ভাই ও দুই ভাইপোর আক্রমণে রক্তাক্ত ছোট ভাই সেই বিষয়ে আক্রান্ত যুবক মধুপুর থানায় দ্বারস্থ হন এবং এক মহিলা সহ মোট 4 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, কিন্তু অভিযুক্ত কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়নি বলে থানা সূত্রে খবর। উক্ত ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনা মধুপুর থানাধীন তালতলা এলাকায়। আক্রান্ত যুবকের নাম রহিম মিয়া। জানা যায় বাদী বিবাদী দুই পক্ষ আবার নিকটাত্মীয়। মধুপুর থানাধীন তালতলা এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব ব্যক্তি তনু মিয়া, তার নিজ স্ত্রী সহ 2 পুত্র ও পুত্রবধূ রয়েছে। 2 জন পুত্র যথাক্রমে ফারুক মিয়া ও মোতালেব হোসেন। কর্মসূত্রে ফারুক একজন অটো গাড়ি চালক। তনু মিয়ার স্ত্রী আজও জীবিত। এলাকা সূত্রে খবর, তালতলা এলাকায় তনু মিয়ার 2টি বাড়ি রয়েছে। 2 বাড়ির দূরত্ব আনুমানিক 500 মিটার। নিত্যদিন তনু মিয়ার স্ত্রী সকালবেলায় গরু ছাগল নিয়ে তাদের পুরাতন বাড়িতে চলে আসে এবং তিনি দিনের পুরোটা সময়ই সেখানে কাটান। আর পুত্র ফারুক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অর্থ রোজগারের ধান্দায়। প্রায় সময় শ্বশুর পুত্রবধূ 2 জনকে বাড়িতে থাকতে হয়। তবে শ্বশুর তনু মিয়া যৌন লালসা মেটাতে ওনার নিজ পুত্রবধূর উপর আকৃষ্ট হয় বলে অভিযোগ। শ্বশুরের কুমতলব বাড়ির অন্যান্য সদস্যরা অনুমান করতে পারেনি। অভিযোগে জানা যায় একাকিত্বের সুযোগে গৃহবধূর সাথে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক গড়েছিল দুশ্চরিত্র শ্বশুর মশাই। সেই বিষয়ে গৃহবধূ বেশ কয়েকবার তার স্বামী ও শাশুড়িকে অবগত করেন। বেশ কয়েকবার তার বাবার বাড়িতে পর্যন্ত ঘটনা সম্পর্কে অবগত করেন। সেখানেও ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে ফিরে আসতে হয় স্বামীর ঘর। তবে শ্বশুর বেশ কয়েকবার জোর জবরদস্তি নিজ পুত্রবধূর উপর তার যৌন লালসা মেটায়। কিছুদিন পূর্বে 2 জনকে যৌন মিলনের সময় হাতে নাতে ধরে ফেলে তনু মিয়ার ছোট ভাই রহিম সেই বিষয়টি দেখে তৎক্ষণাৎ এলাকাবাসীকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। সেই বিষয়ে 15 দিন পূর্বে তাদের নিজ এলাকায় এক সামাজিক সালিশি সভাও বসে এবং সেখানে দুশ্চরিত্র লম্পট তনু মিয়াকে দোষী সাব্যস্ত করে উপস্থিত মাতব্বররা এবং তারা 30,000 টাকা জরিমানা করে তনু মিয়াকে এবং তার সাথে তনু মিয়া পুরো পরিবারকে সমাজ থেকে বাহির করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এলাকাবাসী, সমাজ ও মসজিদ কমিটির সদস্যরা। পরবর্তীতে হাতে পায়ে ধরে তনু মিয়া পুনরায় সমাজে অন্তর্ভুক্ত হন। তবে ছোট ভাই কর্তৃক বিরাট ক্ষতির সম্মুখীন বড় ভাই তনু মিয়া তা অনুমান করতে পেরে তার উপর ক্ষুব্ধ হয়ে উঠেছিল তনু মিয়া সহ তার পুরো পরিবার। সেই সময় রহিম মিয়াকে প্রাণে মেরে ফেলার জন্য বিশালগড় লালসিংমুড়া এলাকার এক সংখ্যালঘু যুবক মির্জান মিয়াকে মোট 3 লক্ষ টাকা প্রদান করে তনু মিয়া। প্রতিশোধ নিতে সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তনু মিয়া ও তার পরিবারের সদস্যরা। গত 27শে ফেব্রুয়ারি রোজ শনিবার আনুমানিক 5টা নাগাদ রহিম মিয়া নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। বাজার যাবার পথে রহিমের মাঝপথে আগলে দাঁড়ায় তার ভাতিজা ফারুক ও মোতালেব এবং ঘটনাস্থলে 2 ভাই মিলে রহিম মিয়াকে একটি লাঠি দিয়ে প্রহার করে। তাতেও ক্ষান্ত হয়নি ফারুক ও মোতালেব। তার শার্টের কলারে ধরে টেনে হিচড়ে রহিমকে তনু মিয়ার বাড়িতে নিয়ে যাবার প্রচেষ্টা চালায়। উপস্থিত জনগণ রহিমকে বাঁচাতে কিছুটা এগিয়ে আসলেও কাজ হয়নি। রহিমকে নিয়ে যাওয়া হয় তনু মিয়ার নিজ বাড়িতে এবং সেখানে একটি গাছের সাথে বেঁধে তারা বেদম মারধর করে রহিমকে। রহিম সংবাদকর্মীদের জানায় অভিযুক্ত ব্যক্তিরা তাকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। জানা যায় তনু মিয়া রহিমকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার শরীর এবং মাথায় প্রচন্ড প্রহার করে। তাতে রহিমের মাথাও ফেটে যায় এবং মাথা হতে প্রচুর রক্তক্ষরণ হয়। রহিমের চিৎকার চেঁচামেচিতে তনু মিয়ার বাড়িতে পৌঁছে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত রহিমকে উদ্ধার করে। সাথে সাথে মধুপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় তাকে। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা চলে। জানা যায় রহিমের মাথায় মোট 60টির অধিক সেলাই দিতে হয়। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে রয়েছে আঘাতের চিহ্ন। বর্তমানে খুবই অসুস্থ অবস্থায় নিজ ঘরে শায়িত রহিম। ঘটনাতে আমি আজকে যাইতেছি বাড়ির থেকে দোকানের দিকে। আমার বাড়ির সামনে দাউলিয়া দাঁড়াইছে, লাঠি স্থলে দাঁড়াইছে এই তনুমুল্লার ছেলে। তো তারপরে আমি যাইতেছি, দেখে আমারে বাড়ি দিছে। বাড়ি দেওয়ানে ফারুক মিয়া কি নাম যে বাড়ি দিছে। বাড়ি দেওয়ানের আমি ইয়ে পরে গেছি, পরে আন থেকে আমার ধরছে। হ্যাঁ, ফোন দিছে, ভাই আইসে মোতালেম আইসে আমার 2টা বাড়ি মারছে। আপনাকে হ্যাঁ কিরে মারছে? মারছে ওই হের বাবার সাথে বউয়ের অবৈধ সম্পর্ক ছিল, পুত্র বউয়ের সাথে অবৈধ সম্পর্ক থাকার কারণে আমি দেখছি। তো সমাজে নালিশ হয়েছে, এর মধ্যে আমি সাক্ষী দিছি। সাক্ষী দিনে বাবা এই ফারুক হোসেনের বাবা কি করে কিছু করে না, সমাজে ইয়ে যে করে আর কি, বৃদ্ধ সমাজে প্রায় 60-65 বছর হইব। রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মধুপুর থানার পুলিশ এবং ঘটনার তদন্ত করে। পরদিন সকালবেলা আক্রান্ত রহিমের ভাই ঘটনার পরিপ্রেক্ষিতে মোট 4 জনের নাম পরিচয় দিয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে পুলিশ ইতিমধ্যে ঘটনার সাথে যুক্ত অপরাধীদের আটক করতে সক্ষম না হলেও অতি শীঘ্রই তাদেরকে পুলিশের জালে তুলবে বলে আশ্বাস দেন থানার বড়বাবু। এছাড়াও তনু মিয়া ও তার পুত্রের লাভপট্ট নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছিল পূর্বেও। তবে বর্তমান সময়ে শ্বশুর মশাইয়ের এহেন কর্মকাণ্ডে বর্তমানে পুরো এলাকায় যেন ছিছিরপ উঠেছে। থানা কইছে যে আমরা দেখতেছি, তোমরা যাও বাড়িতে যাও। তারা যে মাসে তনু মিয়া, ফারুক মিয়া, মোতালেব মিয়া, তারা 3 জন কি করে কইলেন? 3 জনের মধ্যে ছোটটা ব্যবসা করে, ট্যাবলেট ব্যবসা করে। অনেক নাম কি তার? মোতালেব মিয়া।
অবৈধ সম্পর্ক পরে অনেক, তারপরে তনমল্লা আর 2-3 বার ধরা পড়ছে অবৈধ সম্পর্কের সাথে, ধরা পড়ে অনেক বিচার হয়েছে, নালিশ হয়েছে। এলাকাবাসীরা জানাইছেন? হ্যাঁ, এলাকাবাসীরা জানাইছে। কি কইছে? এলাকাবাসী কইছে এই ব্যাপারে একবার তো বিচার করছে জানানোর পরে, তারপরে আবার মারার পরে কইছে তুমি থানাতে যাও, যাইয়া এইটাই করো। থানাতে গেছিলেন? হ্যাঁ, থানাতে গেছি। কি কইছে? তারা ইন্টিগুলা রাখছে, কইছে তুমি যাও বাড়িতে, আমরা দেখি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।